ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-এর অঙ্কের প্রথম যেটা অধ্যায় বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কে আলোচনা করব। বাস্তব সংখ্যা জানার আগে আমাদের কয়েকটি বিষয় জেনে নিতে হবে। প্রথম যেটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি বলো দেখি? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানেটা কি? যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। ন্যাচারাল নাম্বার জিনিসটা কি? ন্যাচারাল নাম্বার জানার আগে আমি তোমাদের বলে দিই যে কোনো কিছুকে গণনার উদ্দেশ্যে, কোনো কিছুকে গণার জন্য আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। উদাহরণ হিসাবে আমি তোমাদের যদি বলি যে তোমার কাছে কোটি পেন আছে, বা তোমার কাছে কোটি কলম আছে, বা তোমার কাছে কোটি খাতা আছে, এইগুলো বিষয়ের উত্তরে তোমরা কি দিবে? তোমার নির্দিষ্ট বলবে যে তোমার কাছে 5টি বা 6টি বা 7টি পেন বা খাতা আছে। তো তোমরা গণার উদ্দেশ্যে বা গণার জন্য যে নাম্বারটি ব্যবহার করলে, বা কোনো একটা জিনিসের যে সঠিক সংখ্যা বা কোনো একটা জিনিসের নির্দিষ্ট যা পরিমাণ ওটা বোঝানোর জন্য যা প্রয়োগ করলে সেটাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে কোনো কিছুকে গণার উদ্দেশ্যে বা গণনার জন্য যে সংখ্যাগুলি ব্যবহৃত হয় সেটি হলো ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার তাহলে আমরা কি বলতে পারি? কোথা থেকে শুরু হবে বলো দেখি? 1, 2, 3, 4, 5 এরকম চলতে থাকবে, তাই তো? তুমি বাস্তবে যেখান অবধি কল্পনা করতে পারবে সেই অবধি চলতে থাকবে। কিন্তু এখানে একটা জানার বিষয় হলো কি, স্যার 1 থেকে শুরু হলো কেন? জিরো থেকেও তো শুরু হতে পারতো, কিন্তু জিরো থেকে শুরু হচ্ছে না কেন? কারণ আমরা জিরোকে বা শূন্যকে গণনার জন্য ব্যবহার করি না। উদাহরণ হিসাবে তোমাকে যদি বলি কি তোমার কাছে 10টি পেন আছে কিন্তু তোমার বন্ধুর কাছে কোনো পেন নেই, তো তুমি কি বলবে? তুমি বলবে যে তোমার কাছে 10টি পেন আছে কিন্তু তোমার বন্ধুর কাছে 0টি পেন আছে? এরকম বলা যায়? বলা হয় না। তাহলে গণনার জন্য বা গণার উদ্দেশ্যে আমরা যে সমস্ত সংখ্যাগুলিকে ব্যবহার করি সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা ডিনোট করব। কি দ্বারা ডিনোট করব? এন দ্বারা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে, 2, 3, 4 এরকম ইনফিনিটি অবধি চলতে থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে 1 থেকে প্লাস ইনফিনিটি অবধি হচ্ছে। আর তাহলে এখানে একটা প্রশ্ন এটাও হয়ে যায় যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি হবে? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা পেলাম 1। আর বড় কি হতে পারে? বড় মানে বড়কে আমরা গণনা করতে পারবো না, কোথায় অবধি হতে পারে তোমার ভাবনা যেখান অবধি আছে সেখান অবধি, তাহলে আমরা ইনফিনিটি বলতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা বিষয় শিখবো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। কি বলো দেখি? অখণ্ড সংখ্যা যাকে আমরা ইংরেজিতে হল নাম্বার বলি, তাই তো? ইংরেজিতে কি বলি আমরা? হল নাম্বার বলি। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের বললাম যে গণনার জন্য যে সমস্ত ব্যবহার করি, তাহলে আমরা নিশ্চয়ই 1 থেকে প্লাস ইনফিনিটি অবধি ব্যবহার করছি, তাই না? এই যে সিস্টেম এটাকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার বলি। তো ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন আমরা জিরো লাগিয়ে দিব, এবার আমরা যদি শূন্যকে ব্যবহার করি ন্যাচারাল নাম্বারের সঙ্গে, অর্থাৎ যদি আমরা বলি যে 0 প্লাস ন্যাচারাল নাম্বার সেট, এটাকেই আমরা বলবো হল নাম্বার। ঠিক আছে, যাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি। তার আমরা বলতে পারি যে অখণ্ড সংখ্যা কি হচ্ছে? শূন্যের সাথে যদি স্বাভাবিক সংখ্যার সেটকে যদি যোগ করে দেওয়া হয় তখন তাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। তাহলে এখানে অখণ্ড সংখ্যার সেট কি পেলাম আমরা? এখানে 0 থেকে শুরু করে 1, 2, 3 এরকম প্লাস ইনফিনিটি অবধি চলতে থাকবে, তাই না? তাহলে এখানে আবার কোশ্চেন হয়ে যেতে পারে যে ছোট তাহলে অখণ্ড সংখ্যা কি হলো? তাহলে ছোট অখণ্ড সংখ্যা আমরা পেলাম 0কে। আর বড় কি হতে পারে? বড় অখণ্ড সংখ্যা কি হবে? ইনফিনিটি অবধি যাবে, তাই না? তাহলে অখণ্ড সংখ্যা ক্লিয়ার তোমাদের? 3 নম্বর যেটা প্রশ্ন আমি তোমাদের বলি যে পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমরা কি জানো, যাকে আমরা ইন্টিজার্স বলি, এটা সম্পর্কে তোমাদের কি ধারণা ক্লিয়ার আছে? তো ইন্টিজার্স জিনিসটা কি জেনে নাও। ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে, তোমরা মনে হয় সংখ্যা রেখা তো তোমরা করেই হবে, 0 থেকে আমরা পড়তাম 1, 2, 3, 4, 5 এরকম করে প্লাস ইনফিনিটি অবধি যেতে থাকতো। তার সাথে আমরা নেগেটিভের দিকেও পড়তাম, -1, -2, -3, মাইনাস ইনফিনিটি, তাই না? তো এই যে সিস্টেম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি অবধি ইনক্লুডেড 0 অলসো, একে আমরা কি বলি? এই পুরো সিস্টেমকে আমরা ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা বলি।
পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার জিনিসটা কী ব্যাপার আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি যা সেট পাচ্ছি আমরা, যা সংখ্যার একটা যে দল পাচ্ছি, এটাকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এবার পূর্ণ সংখ্যা দুই ভাগ, একটা কি, এই যে প্লাসের দিকে যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা, এই প্লাসের দিকে যে সংখ্যাগুলো পাচ্ছি তাকে আমরা কি বলি, পজিটিভ ইন্টিজার বলি। কি বলি, পজিটিভ ইন্টিজার্স বলি, ঠিক আছে। আর নেগেটিভের দিকে যে সমস্ত সংখ্যাগুলো পাচ্ছি আমরা তাদের আমরা বলবো নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে, নেগেটিভ ইন্টিজার্স। কিন্তু এখানে জিরো তাহলে পজিটিভও না ধনাত্মকও না, তাই তো। কিন্তু এখানে আমরা একটা জিনিস মনে করতে পারি যে জিরো থেকে, এই যে জিরো আছে, এই জিরো থেকে যে সমস্ত, জিরো থেকে প্লাস ইনফিনিটি অবধি যা সংখ্যার সেট, এইটুকুটা আমরা কিন্তু হল নাম্বার বলেছিলাম, তাই না, হল নাম্বার বলেছিলাম। আর কেবলমাত্র ওয়ান থেকে প্লাস ইনফিনিটি অবধি যে সমস্ত সংখ্যার সেট পেয়েছিলাম সেটা আমাদের ছিল অখণ্ড, এই কী বলে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাই না, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে ইন্টিজার কি, ইন্টিজার আমরা লিখতে পারি, ইন্টিজার বা আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো, যে নেগেটিভ ইন্টিজার্স প্লাস পজিটিভ ইন্টিজার প্লাস জিরো, তাই না। তাহলে এখানে এটাও লিখতে পারি যে নেগেটিভ ইন্টিজার প্লাস এই পজিটিভ ইন্টিজার আর জিরো, এই দুটাকে আমরা কি বলতে পারি, হল নাম্বার বলতে পারি, তাই না, হল নাম্বার বলতে পারি, তাই তো। এবার এটাকে আমরা এটাও লিখতে পারি যে নেগেটিভ ইন্টিজার্স প্লাস পজিটিভ নাম্বার, ন্যাচারাল নাম্বার প্লাস জিরো, তাই না, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কি বলো দেখি, মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কি জিনিসটা জানা আছে তোমাদের, যাকে আমরা রেশনাল নাম্বার বলি, তাই তো। আচ্ছা, মূলদ সংখ্যা বেশি কিছু না, তিনটি বিষয় আছে। আচ্ছা, তিনটি বিষয় কি কি, যে এই মূলদ সংখ্যা মানে সেই সমস্ত সংখ্যা হবে যাদের আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারবো। কার আকারে, ভগ্নাংশের আকারে লিখতে পারবো, অর্থাৎ পি বাই কিউ আকারে লেখা সম্ভব হবে, ঠিক আছে। এবার এখানে পি ও কিউ এই দুটিই হবে কি, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আচ্ছা, পি ও কিউ পূর্ণ সংখ্যা তোমাদের সম্পর্কে আগেই বলে দেওয়া হয়েছে। পূর্ণ সংখ্যা মানে কি, নেগেটিভ জিরো আর থেকে প্লাস ইনফিনিটি অবধি, তাই না, নেগেটিভ ইনফিনিটি প্লাস জিরো প্লাস পজিটিভ ইনফিনিটি, এই তিনটাকেই আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা। এখানে জিরো তাহলে হতে পারে, ঠিক আছে, কিন্তু জিরো হতে গেলেও কিউ নট ইকুয়াল টু জিরো হবে। পি হতে পারে কিন্তু কিউ হতে পারবে না, অর্থাৎ হরে শূন্য হতে পারবে না। কেন হতে পারবে না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে মনে করে যদি শূন্য দিয়ে ভাগ করি, তো শূন্যের সঙ্গে কী গুণ করলে 5 আসবে, শূন্যের সাথে কী গুণ করলে 5 আসবে, এটা ইম্পসিবল। 1 গুণ করলেও, 2 গুণ করলেও, 3 গুণ করলেও, 4 গুণ করলেও কি আসবে, শূন্য আসবে। তাহলে এখানে একটা ইনফাইনাইট নাম্বার পাচ্ছি না আমরা, তাই তো। এখানে একটা সঠিক নাম্বার পাচ্ছি না, এটা কি অসংগত থেকে যাচ্ছে, তাই না, অসংগত থেকে যাচ্ছে, তাই তো। কিন্তু আমরা যদি এখানে 0 বাই সামথিং করি, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে 5কে যদি আমরা শূন্যের সাথে গুণ করি তাহলে শূন্য পেয়ে যাব। 5কে কিন্তু অন্য নাম্বার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা শূন্য পাবো না, তাই তো। কিন্তু আমরা শূন্যকে যে কোনো নাম্বার দিয়ে গুণ করি না কেন, সবসময় শূন্যই আসবে, তাহলে এটা অসংজ্ঞাত পাচ্ছি। এই জন্য আমরা কিউকে নিচে লিখতে পারবো না। তাহলে এখানে মূল সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 5/3, 2/3, 6/3, তাই না। এই যে সিস্টেম, এটাকে আমরা মূল সংখ্যা তাহলে বলছি। আচ্ছা, শুধু 5কে কি আমরা বলতে পারবো, অবশ্যই বলতে পারবো, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কিছু নাই, মানে 1 আছে, তাই তো, এটা বলা যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসছে যে মূল সংখ্যা কিন্তু সেই সমস্ত সংখ্যাও হবে যাদের দশমিকে ভাগ ফল পূর্ণ থাকবে বা ভাগফল মিলে যাবে। আচ্ছা, যদি আমি তোমাদের বলি ভাই, বলো তো যে উদাহরণ হিসেবে যদি তোমাদের বলি যে 2/3, ঠিক আছে, 2/3কে যদি আমরা ভাগ করতে যাই তো কী বেরোবে বলো দেখি। এখানে 0 দশমিক নিলাম, 0, 6 বারে 18, তাই না, কত হবে
2 আসবে, আবার আবার আমরা কতবারে দিব, 6 বারে দিব, 0 নিয়ে 18 আসবে, এরকম করে আমাদের চলতেই থাকবে, তাই না? এরকম করে চলতেই থাকবে। তো যদি আমাদের এটা মনে রাখতে হবে যে দশমিকের ক্ষেত্রে যদি ভাগফল যদি মিলে যায়, যদি ভাগফল মিলে যায় সেক্ষেত্রেও সেটা মূলদ সংখ্যা হবে। আর যদি ভাগফল না মিলে কিন্তু রিপিট যদি হয়, সংখ্যা যদি রিপিটেড হয়, তাহলে সেই সমস্ত সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা বলে গণ্য হবে। ঠিক আছে, দেখো যদি ভাগফলটা পরপর রিপিট হয়, দেখো 0.666 চলতে আছে, অথবা 0.3333 চলতেই আছে, এই যে ভাগফলের সংখ্যাগুলো যে রিপিট হচ্ছে, এইটাও কিন্তু মূল সংখ্যার হবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো সংখ্যা যদি আমরা এরকম পাই যে 0.32, তাই না, কিন্তু কোনো পুনঃপুনিক নাই, বা কোনো রকমের সংখ্যা রিপিটেড নাই, তাহলে সেক্ষেত্রে এটা কি মূল সংখ্যা হবে? অবশ্যই হবে, কারণ এটা ভাগফল মিলে গেছে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এটা ভাগফল মিলে গেছে, কারণ এটাকে আমরা লিখতে পারি 32/100 লিখতে পারি, তো লিখতে পারি, তাহলে এটাও কিন্তু মূল সংখ্যা হবে। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে কি মূল সংখ্যা জিনিসটা কি, যার সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো, যেখানে p ও q দুটাই পূর্ণ সংখ্যা হবে এবং q ≠ 0 হবে। ঠিক আছে, শুধু তাই নয়, দশমিকের ভাগফল কিন্তু যদি ভাগফল মিলে যায়, তাহলে সেই সমস্ত সংখ্যাও মূল সংখ্যা হবে, এবং রিপিট করে যদি ভাগফলটা যদি রিপিটও হয়, তাহলে সেই ক্ষেত্রেও এটাকে আমরা মূল সংখ্যা বলবো। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ঠিক আছে, ঠিক আছে, অমূলদ সংখ্যা কি বা ইরেশনাল নাম্বারটা কি জেনে নাও। ঠিক এর উল্টোটা কি, যে এদের ভগ্নাংশকে আমরা p/q আকারে লিখতে পারবো না। ঠিক আছে, দ্বিতীয় বিষয় কি, যে এরা p ও q দুজনই কি হবে, ইন্টিজার্স হবে, তাই না, দুজনই ইন্টিজার্স হবে। আর 3 নম্বর বিষয়টা কি আছে, যে এখানে q ≠ 0 হবে। কিউ কোনোদিন 0 হতেই পারে না, যদি নিজের 0 হয় তাহলে সেটা অসংগত পেয়ে যাচ্ছি আমরা, তাই না, তাহলে কিউ 0 হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে p ও q দুটাই ইন্টিজার্স হতেই হবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় কথা, তাহলে আমরা কি পেলাম, অমূল সংখ্যার উদাহরণ কি কি হতে পারে, উদাহরণ সংখ্যা কি হতে পারে, √3 হতে পারে, √2 হতে পারে, √7 হতে পারে, √11 হতে পারে, ইটিসি। আচ্ছা, এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা দশমিকে যদি পাই, দশমিকের ক্ষেত্রে কি কোনগুলো দশমিকের ক্ষেত্রে কোনগুলো অমূল সংখ্যা হবে, যেগুলোর ক্ষেত্রে ভাগফল কিন্তু রিপিটেড হবে না। উদাহরণ হিসাবে কি, যে মনে করো 0.11, 011, 00111 এরকম করে আসছে, বা 0.61 আসলো, বা 061 আসলো, 0061 আসলো, এরকম করে যদি চলতে থাকে, যেগুলো সংখ্যাগুলো যদি সমান হারে রিপিট না হয়, তা তাদের আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মূল সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার, অমূলদ সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার। এখানে আর ছোট্ট একটা জিনিস জেনে নিতে হবে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার জিনিসটা কি। প্রাইম নাম্বার তোমরা অবশ্যই সবাই জানো, প্রাইম নাম্বার কিছু না, বা যে সমস্ত সংখ্যার মিনিমাম, যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটো গুণনীয়ক থাকবে। কে কে থাকবে, একটা থাকবে 1 এবং সেই সংখ্যা। ঠিক আছে, উদাহরণ হিসাবে কি বলতে পারি আমরা, আচ্ছা, মনে করো যে 2কে তোমরা ভাগ করলে এর গুণনীয়ক কি কি হতে পারে, 2কে আমরা ভাগ করলে এর গুণনীয়ক দুটো হতে পারে, একটা হবে 1 আর একজন 2 নিজেই। 3-এর ক্ষেত্রেও সেম, 1 হবে, 2 নিজেই। 7-এর ক্ষেত্রে 1 হবে, 7 নিজেই, তাই না। কিন্তু কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক 2 থেকে বেশি আছে। উদাহরণ হিসাবে যদি আমি তোমাদের বলতে চাই, আমরা যে 8-এর ক্ষেত্রে কি হবে, 8-এর ক্ষেত্রে কি হতে পারে গুণনীয়ক, 8-এর ক্ষেত্রে হয় 1 হবে, আর কি হতে পারে, 8-এর ক্ষেত্রে আর হতে পারে তোমাদের 2, 4 এবং 8 নিজেই। তো যদি 2 এর বেশি যদি আমরা গুণনীয়ক যদি পাই, তাহলে তাদের আমরা বলবো কম্পোজিট নাম্বার, বা যাকে আমরা যৌগিক সংখ্যাও বলে থাকি, তাই না। তাহলে তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হলো। তোমাদের তাহলে কয়েকটি প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিব, ওই প্রশ্নগুলো তোমাদের করে নিতে হবে। তোমাদের এখন শেখানো হলো তাহলে কি, একটা যদি ওয়ানসোর যদি লিখে দিই, তাহলে এখানে তোমাদের হলো ন্যাচারাল নাম্বার, যেটা সেট ছিল তোমাদের 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 প্লাস ইনফিনিটি অবধি, তাই তো। 2 নাম্বার যেটা ছিল তোমাদের হল নাম্বার ছিল, তাই না। হল নাম্বারটা কি ছিল, তোমাদের শূন্য সহিত ন্যাচারাল নাম্বারের সেট, তাই না। তাহলে এগুলো হয়ে গেল তোমাদের হল নাম্বার। 3 নাম্বার যেটা শেখানো হলো সেটা হলো ইন্টিজার্স, তাই না।
ইন্টিজার্সটা কী হলো তোমাদের নেগেটিভ প্লাস 0 প্লাস পজিটিভ ইনফিনিটি, এই পুরো সেটটাকেই আমরা বলছি ইন্টিজার। 4 নম্বর যেটা শেখানো হলো সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারটা আমরা শিখলাম যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, পি ও কিউ দুজনই হবে কি ইন্টিজার্স, তাই না? আর যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে। উদাহরণ কোনগুলো হবে সেগুলো সেগুলো তোমাদের জানাই আছে, 5, 6, 2/3। এছাড়াও দশমিকের ক্ষেত্রে যে যাদের রিপিটেড হবে ভাগফল এবং যাদের ভাগফল মিলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? আর কি শিখিয়েছিলাম ইরেশনাল নাম্বার, তাই না? ইরেশনাল নাম্বার কোনগুলো? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না এবং পি ও কিউ দুজনই ছিল ইন্টিজার, তাই না? আর যেখানে কিউ নট ইকুয়াল টু 0 ছিল, তাই তো? উদাহরণ হিসাবে আমি তোমাদের বলে দিয়েছিলাম। আচ্ছা, ইরেশনাল নাম্বার কোনগুলো ছিল? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, পি ও কিউ দুটাই ছিল ইন্টিজার্স এবং উদাহরণ কি দিয়েছিলাম? √2, √3, √7। এবং দশমিকের ক্ষেত্রে ছিল যাদের ভাগফল রিপিট হবে না, যাদের ভাগফল মিলবে না এবং রিপিটেডও হবে না, ঠিক আছে? উদাহরণ কি দিয়েছিলাম? উদাহরণ বলেছিলাম মনে করো 0.10, 110, 111, এরকম করে, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার যেটা শেখানো হলো সেটা হলো তোমাদের প্রাইম নাম্বার। কি প্রাইম নাম্বার? তোমাদের বলা হলো যাদের গুণনীয়ক দুটি থাকবে, একটা কি 1 এবং নাম্বার নিজেই, ঠিক আছে, নিজস্ব নাম্বার দিয়ে ভাগ। আর 7 নাম্বার যেটা শেখানো হলো সেটা হলো কম্পোজিট নাম্বার। কোনটা বললাম? কম্পোজিট নাম্বার হচ্ছে যে গুণনীয়ক 2 এর বেশি থাকতে হবে, 2 এর বেশি থাকতে হবে, ঠিক আছে? উদাহরণ কি? উদাহরণ দিয়ে দাও তোমরা। 2, 8, 2 হবে না, 8 হবে, 10 হবে, 18 হবে, 9 হবে, ইত্যাদি, তাই না? আর প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 7 পেলাম, ইটিসি। তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু এটাও হচ্ছে যে সব থেকে ছোট প্রাইম নাম্বার কি? তাহলে সব থেকে ছোট প্রাইম নাম্বার আমরা পাচ্ছি 2। কি 2? এখানে কিন্তু সব থেকে বড় যেটা প্রাইম নাম্বার সেটা খোঁজা যাবে না, কারণ সেটা ইনফিনিটি অবধি যাচ্ছে, ভাবনা শেষ হচ্ছে না, ইনফিনিটি অবধি থাকছে এটা, ঠিক আছে? আর সব থেকে যদি ছোট কম্পোজিট নাম্বার যদি চাই তাহলে সেটা আমরা কি দিব? সব থেকে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে কিন্তু 4, কারণ এক তো হবে না। আচ্ছা, এখানে একটা জিনিসটা আর বলে দিই যে 1 হচ্ছে না কেন? 1 মৌলিকও না এবং যৌগিকও না। আচ্ছা, কেন মৌলিকও না যৌগিকও না? কারণ আমি মৌলিকের ক্ষেত্রে বলেছি যে মিনিমাম দুটো থাকতেই হবে। মিনিমাম কি কেবলমাত্র দুটাই থাকবে, একটা 1 নিজেই এবং 1 বাদেও অন্য একটা থাকতে হবে, কিন্তু 1-এর ক্ষেত্রে কেবলমাত্র একই হচ্ছে, আর দ্বিতীয় আর কোনো গুণনীয়ক পাচ্ছি না, ওই জন্য 1 মৌলিকও না আর যৌগিক এমনিতেই হবে না। তাহলে সব থেকে ছোট নাম্বার আমরা 1 তো হচ্ছেই না, 2, 3, 4 হচ্ছে ছোট কম্পোজিট নাম্বার, ঠিক আছে? এখান অবধি তোমাদের ফার্স্ট পার্ট থাকছে। সেকেন্ড পার্টগুলোতে আমি তোমাদের কষে দেখির অঙ্কগুলো সব করিয়ে দিব। আমি তোমাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকন অবশ্যই তোমরা অন করে দিও, কারণ তোমাদের অঙ্কের, ভৌতবিজ্ঞানের এবং জীববিজ্ঞানের সমস্ত ক্লাসগুলো আমি এই চ্যানেলে করাবো তোমাদেরকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের লাইক করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দিও। ভিডিওগুলোর যে আগামী ভিডিওগুলোর যে নোটিফিকেশান সেটা সব থেকে প্রথমে পেয়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।